ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের বুকে এমন একজন রাসূল পাঠিয়েছি যেই রাসূল হচ্ছেন সারা বিশ্বের জন্য রহমত। সারা বিশ্বের জন্য তিনি রহমত, রহমাতুল লিল আলামিন। তিনি এমন রহমত যে তিনি 40 বছর পর থেকেই যে রহমত এমন নয়, বরং 40 বছর আগ থেকেই তিনি রহমাতুল লিল আলামিন। আবার তিনি 40 বছর আগ থেকেই রহমত নয়, তিনি তার জন্মের পর থেকেই রহমাতুল লিল আলামিন। তিনি শুধু জন্মের পর থেকে নয়, বরং জন্মের আগ থেকেই তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আবার শুধু জন্মের আগে থেকেই নয়, পৃথিবীর সূচনা যেই দিন থেকে হয়েছে, যেই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। একবার হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর সারা বিশ্ব জগৎ, আল্লাহর সৃষ্টি মাখলুকাত সব কিছু ঘুরে দেখালেন। জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব কিছু তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। পরিশেষে তাকে জান্নাতে থাকতে দিলেন, কিন্তু সামান্য একটু ভুলের কারণে, মিস্টেকের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এবার দুনিয়াতে তিনি আল্লাহর কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহর কাছে শুধু মাফ চায়, কান্দে, কিন্তু আল্লাহ তাআলা ফিরেও তাকায় না। আদম আলাইহিস সালাম এই সামান্য ভুলের কারণে, ভুলে যাওয়ার কারণে, নবীরা তো ভুল করে না, ভুলে যাওয়ার কারণে 300 বছর পর হযরত আদম আলাইহিস সালাম একবার এইভাবে দোয়া করে ফেললেন, ও আল্লাহ, 300টা বছর পের হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করো নাই। আজকে আমি ওই নামের উসিলা দিয়ে ক্ষমা চাই, যেই নাম তোমার বড় প্রিয়, বড় মধুর, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, কিভাবে তুমি এই নাম জানতে পারলা? মুহাম্মদ নামের কাউকে তো এখনো পর্যন্ত আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরং আমার তাকদীরের মধ্যে লেখা আছে এই মুহাম্মদ নামক আমার এই বান্দা আরো হাজার হাজার বছর পরে দুনিয়ার জমিনে আসবে। তুমি কিভাবে তার নামটা জানতে পারলা? এবার হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তুমি যখন আমাকে সৃষ্টি করার পর সারা জগৎ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলা, জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, আবার ওই আরশ কুরসি দেখাইলা, ওই সময় আমি তোমার আরশের উপরে যে কুরসি আছে, চেয়ার আছে, ওই চেয়ারের পিছনে আমি তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম। ওই কুরসির পিছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ পাক, তোমার নামের সাথে এমন একটা নাম, তোমার সাথে তো কারো শরীক নাই, যেহেতু তোমার নামের সাথে আরেকজনের নাম আছে, তার মানে বুঝতে পারলাম মুহাম্মদ নামে একজন তোমার প্রিয় বান্দা আছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু 40 বছর পরেই রহমাতুল লিল আলামিন নয়, বরং আদম আলাইহিস সালামের জন্ম থেকেই তিনি কি রহমাতুল লিল আলামিন। যেই নামের উসিলায় হযরত আদম আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে, তিনিই হচ্ছেন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুধু তিনি পৃথিবীর শুরু থেকেই নয়, জন্মের আগে থেকেও তিনি রহমাতুল লিল আলামিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে মা আমেনা তিনি অনুভব করলেন যে তার পেটের ভিতরে এরকম একটা সন্তান আছে। অন্যান্য মহিলারা যখন গর্ভবতী হয়, তাদের গর্ভবতী হওয়ার পর থেকে বমি বমি বেগ হয়, অস্বস্তি লাগে, কত বিষাদ লাগে, খাইতে মনে চায় না, একটা জিনিস খাইতে পারলে আরেকটা জিনিস খাইতে পারে না। এরকম কত জ্বালা যন্ত্রণা গর্ভবতী মহিলারা সহ্য করে। কিন্তু আমাদের নবীজির মা আমেনা তিনি গর্ভধারণকালীন একটা দিনের জন্য কোনো সময় বিষাদ, কোনো অস্বস্তি ভোগ করে নাই। এই হচ্ছে রহমত, যিনি জন্মের আগেও তার মাকে কোনো সময় কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, জন্মের আগে বাচ্চারা পেটের ভিতরে লাথি মারে, তাদের কারণে মায়ের অস্বস্তি লাগে, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক মতো ঘুম হয় না, বিষাদ লাগে, অস্বস্তি লাগে, নির্ভোগ। কিন্তু আমাদের নবী আল্লাহ পাক এমন এক নবী, যিনি জন্মের আগেও তার কারণে তার মা কোনো সময় কষ্ট ভোগ করে নাই। সুবহানাল্লাহ। একদিন আরবের মহিলারা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে সুপারিশ করলো, অভিযোগ করলো, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ, তোমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী, সে আতর ব্যবহার করে, তোমার ছেলে তো মারা গেছে। আরবের একটা নীতি হচ্ছে, যখন স্বামী মারা যায় তখন স্ত্রীরা কোনো সময় পারফিউম, আতর ব্যবহার করতে পারে না, ভালোভাবে সাজসজ্জা করতে পারে না। এই খবর শুনে আব্দুল মুত্তালিব দৌড়াইয়া মা আমেনার কাছে গিয়ে বলে, ও মা, আমার কাছে আরবের মহিলারা নালিশ করেছে, অভিযোগ করেছে, তুমি নাকি আতর ব্যবহার করো, তুমি নাকি সেন্ট ব্যবহার করো। এবার মা আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, আতরের ঘ্রাণ সেই কথাটা সত্য, কিন্তু শুনে রাখেন, তারা কয়দিন যাবত এই ঘ্রাণ পায়, আমি তো আমার গর্ভের ভেতরে যেদিন থেকে বাচ্চা এসেছে সেই দিন থেকে আমি আমার এই সুঘ্রাণ পাইতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যে মা আমেনা আতর ব্যবহার করে নেই, বরং তার পেটে যে আমাদের রাসূল আছেন, নবী আছেন, সেই নবীজির থাকার কারণে তার শরীরটা সুগন্ধযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবীর সাথে যেই সোহবত পেয়েছে, যেই সান্নিধ্য পেয়েছে, তার জীবনটা ধন্য হয়ে গেছে। এই নবীর সাথে মদিনার সম্পর্ক হয়েছে মাত্র কয়েকটা দিন, মাত্র 10-12 বছর। এই 10 বছরে যেই নবীজি মদিনায় গিয়েছেন, ওই মদিনাটা সারা বিশ্বের জন্য একটা শ্রেষ্ঠ শহর হয়ে গিয়েছে। নবীজি মাত্র 10 বছর থেকেছেন, অথচ এই মদিনা শহরটা কি সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল, একটা শান্তির শহর, একটা শান্তি শৃঙ্খলার শহর। আবার এই নবীর সাথে যারা একসাথে চলাফেরা করেছে, নবীজির অনুসারী ছিল সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম আমাদের পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে। নবীদের পরে দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তাদের পরে যাদের স্থান, তাদের স্থান কারা? আমাদের নবীর সাহাবায়ে কেরাম। তাহলে এই নবীজির সংস্পর্শে যারাই যাবে, তাদের জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। আর এই নবীর যারা অনুসারী হবে, তাদের জীবন কি হবে? সুন্দর হবে না? নবীজির যারা সুন্নত পালন করবে, নবীজির বেশভূষা ধারণ করবে, মাথায় টুপি, পাঞ্জাবি এগুলো ধারণ করবে, দাড়ি রাখবে, তাদের জীবনটাও কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। দুনিয়ায় আসার পর কি হলো? আরবের একটা নীতি হচ্ছে, যখন কোনো বাচ্চা একটু বড় হয়, যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের কয়েক সপ্তাহ পার হয়ে যায়, তখন তাদেরকে দত্তক দেওয়া হয় দুধ পান করার জন্য। বনু সাদ গোত্রের মহিলারা আরব দেশে এসে, শহরে এসে এই বাচ্চাদেরকে তালাশ করে করে তাদের গ্রামে নিয়ে যায়। তাদের গ্রামে নিয়ে
এই বাচ্চাদেরকে দুধ পান করায় টাকার বিনিময়ে। তো এরকম একদিন বনু সাদ গোত্রের মহিলারা মক্কা শহরের মধ্যে আসলো, এসে তারা বাচ্চা তালাশ করতে লাগলো। সব মহিলারা যখন আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, এসে যখন জানতে পারে এই ছেলের তো বাবা নাই, এই ছেলে বড় এতিম মানুষ, তাকে দেখাশোনা করে তার দাদা, সুতরাং এই ছেলেকে নেওয়া যাবে না। এই অবস্থা দেখে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মহিলারা রে, তোমরা কেন আমার নাতির দিকে তাকাচ্ছ না? তোমরা কেন আমার নাতিকে নিচ্ছ না? তখন মহিলারা বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি মক্কা শহরের মধ্যে নামি দামি লোক হইতে পারো, কিন্তু যেই নাতির কথা বলতেছো সেই নাতির তো বাবা নাই, সেই নাতিকে যদি আমরা নেই তাহলে টাকা দিবে কে, পয়সা দিবে কে? এবার আব্দুল মুত্তালিব আরো ডেকে বলে, কিন্তু আব্দুল মুত্তালিবের কথায় কোনো পাত্তা না দিয়ে মহিলারা চলে গেল। এক পর্যায়ে হযরত হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা, তিনি যখন সামনে এসে সরাসরি আমার নবীর দিকে তাকালেন, তখন তার চেহারার দিকে তাকিয়ে তিনি মায়ার নজরে তাকায় তাকায় দেখে মায়াবী চেহারা দুনিয়াতে আর তিনি কখনো দেখতে পান নাই। রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশেরও চন্দ্র কেরে, ওরে আকাশের ওই চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে। আল্লাহু আকবার বলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, বিশ্বনবীর চেহারাটা দেখে তার অন্তরটা মায়ায় ভরে গেল, তার অন্তরটা গলে গেল। তিনি এই নূর নবীর চেহারাটা দেখিয়া বলতে লাগলেন, ওগো স্বামী গো, আমরা এখনো পর্যন্ত কোনো বাচ্চা ছেলে পাই নাই, আমাদের মনে হয় এই বাচ্চাটাকে নিলেই আমরা অনেক ভালো হবে, যেহেতু আর কোনো সন্তান পাই না, সুতরাং এই আব্দুল মুত্তালিবের এতিম বাচ্চাটাকে, এতিম নাতিটাকে আমরা নিয়ে যাই, হয়তোবা আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা, হতে পারে আল্লাহ তাআলা এই এতিম বাচ্চার উসিলায় আমাদের জীবনটাকে বরকতে ভরপুর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর এই নুরানি চেহারা দেখে তার অন্তরটা গড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে না, এই শিশুর ভিতরে যদিও এতিম, যদিও আমরা টাকা পাবো কি পাবো না এটার গ্যারান্টি নাই, কিন্তু এরকম মায়াবী শিশু কোনো সময় সাধারণ শিশু হতে পারে না, নিশ্চয়ই এর ভিতরে কোনো অলৌকিকত্ব আছে, নিশ্চয়ই এটাকে নিলে আমরা বরকত পাব। এই ভেবে তিনি এতিম বাচ্চাটাকে নিয়ে গেলেন। এবার দেখেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় যে গাদায় চড়ে এসেছিলেন, তার বান্ধবীরা বলেছিল, হালিমা কি হয়েছে, তোমার গাদাটা বড়ই দুর্বল, তুমি কেন বারবার পেছনে পড়ে যাচ্ছ? হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমার গাদাটা অনেক দিন যাবৎ খাইতে পারে না, দুর্ভিক্ষ চলতেছে, ঘাস পানি খাইতে পারে না, এরকম একটা গাদা, দুর্বল গাদা নিয়ে তিনি মক্কায় এসেছিলেন। কিন্তু যাওয়ার সময় যখন বিশ্বনবীকে তিনি তার গাদার সামনে বসালেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই গাদার শরীরের মধ্যে সব গাদার চেয়েও বেশি শক্তিশালী করে দিলেন। এই গাদাটা যাদের সাথে এসেছিলেন তখন ছিলেন তিনি পিছনে, আর এখন তার এই গাদাটা সব গাদাকে পিছনে ফেলে সবার আগে আগে দৌড়াতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে বিশ্বনবীর বরকত। এরপর যখন হালিমাতুস সাদিয়া বাড়িতে গিয়ে যখন তার এই গাদার দুধে দেখলেন, তখন একেবারে দুধে পরিপূর্ণ হয়ে গেল।
হালিমাতুস সাদিয়ার স্বামী দুধ দোহাইয়ে সাথে সাথে নিয়ে আসলেন, সবাই পেট করে দুধ পান করলো। অথচ এই গাধাটা আজকে 1 সপ্তাহ পর্যন্ত, অনেক দিন যাবৎ পর্যন্ত কোনো দুধ দিতে পারে না। মানুষকে দুধ দিবে তো দূরের কথা, গাধার যে বাচ্চা আছে সেই বাচ্চাকে ঠিক মতো দুধ পান করায়। এর মুজিজা, নবীজি যেই বাড়িতে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই হালিমাতুস সাদিয়ার বাড়িটাকে বরকতে ভরপুর করে দিয়েছে। এবার আশপাশের যে প্রতিবেশীরা আছে তারা যখন এই খবর শুনতে পারলো যে কি হালিমাতুস আমাদের গোড়াগুলো, গাদাগুলো, বকরিগুলো ঠিক মতো দুধ দেয় না, আমাদেরকে দিবে দূরের কথা, তাদের বাচ্চাগুলোকেই তো খাওয়াইতে পারে না। এবার তারা তাদের রাখালদেরকে বলল, এই শোনো, হালিমাতুস সাদিয়া যেই জায়গায় তাদের বকরিগুলো রেখে আসে, চড়াইতে দেয়, ঘাস খাইতে দেয়, তোমরা ওই জায়গায় ঘাস খাওয়াইতে দিও। কিন্তু খাওয়াইলে কি লাভ হইব? তারা তো জানে না যে হালিমাতুস সাদিয়ার ঘরেই তো বরকতের খনি, এটা ওই মাঠের মধ্যে নয়। সুবহানাল্লাহ।